অত্যাধুনিক গরম। এই গরমের মধ্যে আমি নিজেও 27 গেলার শরবত খাইছি। এবার গরমে ইনশাল্লাহ ভালো শরবতই বিক্রি করতেছি। গরমের চাহিদা বেশি শরবতের, মোটামুটি ইনশাল্লাহ ভালোই চলে শরবত। গরমের পরিস্থিতিটা খুবই বেশি, এখন গরমের জন্য শরবত খাইতে আইছি আমি। তাপমাত্রা খুব বেশি, সহ্য করতে পারতেছি না। এই গরমে স্যার বেতাল অসহ্য লাগতেছে, গরমের জন্য গাড়ি চালাতে পারতেছি না, গরমের জন্য রাস্তাও যাত্রী নাই, আমাকেও খুব কষ্টজনক বাজা গেছে। গরমের জ্বালা অনেক সহ্য করতে পারতেছি না, যাত্রীও গাড়ি তুলে বসায় রাখতে পারতেছি না। গরমের প্রভাবটা অত্যাধিক বেশি, প্রচুর গরম, রাস্তাঘাটে হাঁটা যায় না এবং যা বলার মতন না, ঘামাইয়া গেছি এবং কোনো কিছু তো হাত দেওয়ার মতন কোনো সাহস হয় না, রাস্তায় চলার মতন কোনো পজিশন নেই এখন। গরম খুব বেশি, সকালে বাইরেছি বাসা থেকে, এখন গরম সহ্য করতে পারি না, পাঞ্জাবি সব ভিজে গেছে, গাও চুলকানি শুরু হয়ে গেছে। এরকম গরম হইলে তো আমরা সহ্য করতে পারবো না। এই গরমে অশান্তি লাগে, রাস্তা পাশে বৈশা কাজ করতে পারি না, রোদের তাপ খুব, রাস্তারও গরম, অসহ্য লাগে, এই অবস্থা আর কি। গরম, অনেক গরম, প্রচুর গরম। এই গরমে থাকা যাচ্ছে না, কি করার, এখন আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আসা লাগে, করার তার কিছু নাই। এই যে গরমে তো আমাকে অনেক কষ্ট হইতেছে, তো আল্লাহ পাক যদি আমাকে যদি একটু শান্তি দিত, সবার জন্য ওটা মঙ্গল হইতো। সেই জন্য আল্লাহর কাছে সবাই দোয়া প্রার্থনা করি, আল্লাহ যাতে আমাকে সুখে শান্তিতে জীবনযাপন করার সুখ শান্তি দান করে। ভাই প্রচন্ড গরমে আসলে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানুষজন চলাচল করতে পারছে না এবং আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব পড়ছে, এতে আমরা খুব কষ্টে আছি। যে পরিমাণ গরম পড়তেছে, পরিমাণ আমাদের খুবই কষ্ট হয়ে যায়। রাস্তাঘাটে নেই লোকজন, এই অবস্থায় গরমে কেউ বের হইতে পারছে না। 5টা লোক আমার সংসারে, গাড়ি চালাইতে খুব কষ্ট, গাড়ি চালাই পয়সা ইনকাম না হলে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে এখন কি করব, এখন ওটাই নিয়ে গরম হইলেও এখন আমরা বের হইতে হয়, পেটের টাকাটা বের হইতে হয়। এই কারণে আমরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, লোকজন খুবই সীমিত চলাফেরা করতেছে। আমাদের বাজারে কোনো গাছ গোছালো নাই, আমাদের দাঁড়ানো যে গরম, প্রচন্ড গরমে কাজ কাম করতে পারছে না। এই যে রোদ, এই রোদে কি করে দাঁড়াবো, কোনো রকমের কাজ জানে, কাজ করে, কাজ তো হচ্ছেও না। দুটো একটা কাজ হলে অটোমেটিক একাজন চলে যাচ্ছে, আমাদের ভ্যানের লোকজন উঠছেই না। এ বিশাল সমস্যায় পড়ে গেছে। বিশাল সমস্যা মানে কি, সংসার চালানো খুবই দুষ্কার। সারাদিন খেতে খেতে যায় 200 250, এটা কি করে সংসার চলবে, আমরা কিচ্ছু করার নেই। এই হচ্ছে সমস্যা। গরম বেশি করছে, তাপমাত্রা খুব বেশি, মাঠে টাটে আমরা যেতে পারছি না, গেলে পরে রোদের তাপে সেখানে দাঁড়াতে পারছি না, এই অবস্থা। মানে জমিতে পানি দিলে সাথে সাথে পানি শেষ হয়ে যাচ্ছে, সেচ দিলে। গতকালকে জানি যে বেলা 3টার সময় চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এই তাপমাত্রায় আমরা মেহেরপুর এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলার মানুষ অত্যাধিকভাবে এই গরমের মধ্যে চলাফেরার খুবই সাংঘাতিকভাবে কষ্ট পাচ্ছি এবং পথে ঘাটে, পথে হোক, ব্যবসায়ী হোক, মাঠের কাজে, কোনো কাজে হোক, রাস্তায় ছেলে মেয়ে স্কুল যাওয়া হোক, সবাই আমরা আন্তরিকভাবে গরমে খুবই বিপজ্জনক আছি আর কি, কষ্টে আছি। চুয়াডাঙ্গা, মেহেরপুর, গাংনী সত্র অঞ্চল অত্যন্ত তাপদাহ প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি অতিক্রম করেছে, যা বছরের সর্বোচ্চ তাপমাত্রা। অত্র অঞ্চলের সাধারণ মানুষ, কৃষক এবং বৃদ্ধ শিশু এরা প্রচণ্ড কষ্টের তাপদাহে অতিষ্ঠ হয়ে গেছে। অষ্টাদহ তাপদাহে প্রাণীগুলো ব্যাপক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আবহাওয়া বলছে হয়তো আগামী 1-2 দিনের মধ্যে বৃষ্টি নামবে এবং আবহাওয়া স্বাভাবিক হবে। আমরা আশা করছি হয়তো দ্রুত আবহাওয়া স্বাভাবিক হবে এবং মানুষের জনজীবনে স্বস্তি ফিরে আসবে। এই প্রচণ্ড দাবদাহে মানুষ খুবই মানবতা জীবনযাপন করছে। আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসবে এবং জীবনযাত্রা স্বাভাবিক হবে। মাত্রা 42.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা 12টায় 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালকের তুলনায় বেশি এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপ প্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কাল থেকে আমরা বাচ্চা নিয়ে ভর্তি হয়েছে, আর তার আগে বাড়িতে ধরেন ওই বমি আর পায়খানা দিয়ে হয়েছে, সারে নি গ্রামে ডাক্তারকে দেখেছি, এইখানে আসি আবার দেখেন একটু কম এখনো হয় নাই, তো হয়েছে দেখেন ওই এত করে পায়খানা হয়েছে, তারপরে পেটে জমানো করছে আর কান্না করছে।
প্রচন্ড গরমের কারণে এই এক সপ্তাহ যাবৎ আমার ছেলে ডায়রিয়া হয়েছে। তো রোদ পড়ছে তো অনেক, গরম পড়ছে, এই জন্য ডায়রিয়া রোগটা একটু বেশি হচ্ছে। তো কমছেই তো না, এত ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না। গত দিনেও একজন মারা গেছে, আমাদের সম্মানিত একজন ব্যক্তি, ঠিক আছে। এখন তীব্র দাবদাহ চলতেছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে সবসময় বছরে এই সময়টা অনেক তাপমাত্রা থাকে। তো যারা বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক, এখন আমাদের দেশের অধিকাংশ কৃষক বা বাইরে বিভিন্ন কাজে যারা জড়িত, তারা যেন একটু তাপমাত্রা থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ফ্লুইড খায়, বিশেষ করে স্যালাইন বা অন্যান্য পানি, ডাবের পানি এগুলা খায়। এবং যদি তাপমাত্রা খুব বেশি অতিরিক্ত হয়, কোনো খারাপ অবস্থায়, তারা যেন দ্রুত একটু হাসপাতালে আমাদের কাছে আসে, আমরা যেন তাদের ব্যবস্থা নিতে পারি। ভাই জনজীবনের অবস্থা দুর্বিষহ, আসলে দেখতে তো পারতেছেন, গায়ের চামড়া মনে হচ্ছে যে পুরো কালো হয়ে গেছে ভাই। আর যশোরে মনে হচ্ছে তাপমাত্রা আসলে অনেক বেশি। আমরা মার্কেটিংয়ের চাকরি করি, আমরা আসলে অনেক কষ্টে আছি আর কি গরমে। তো এই যে গরমের থেকে বাঁচার জন্য আমরা কিছুক্ষণ আগে এখান থেকে ঠান্ডা পানি খাইলাম, কাজ করতেছি কিছু সময়, আবার কিছু সময় ছায়ায় দাঁড়াচ্ছি, এভাবেই চলতেছে। আর সকলের উদ্দেশ্যে একটাই কথা, যে এই গরমে সবাই বেশি বেশি পানি খান, স্যালাইনের পানি খান, ঠান্ডা জাতীয় খাবার খান, ছায়ায় থাকেন, বাড়িতে থাকেন। আমরা তো কোম্পানির চাকরি করি, আমাদের তো বাসায় থাকার সুযোগ নেই, যতটুকু সেফটির ভিতরে থেকে কাজ করা যায় আর কি, আলহামদুলিল্লাহ। যশোরে প্রচণ্ড গরম, গরমের জন্য নিম্নয়ের মানুষেরা যে ইনকাম করে খাবে বা রাস্তাঘাটে বেরোবে, সে উপযোগী নাই। আসলে আমাদের দেশে যে বর্তমানে যে পরিবেশ, গাছপালা কাটার কারণে এরকম তাপমাত্রা বেড়ে গেছে। তো আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে তার বাড়ির আশেপাশে এবং রোডের পাশে গাছপালা লাগায়। প্রচণ্ড রোদে পরিমাণ রোদ যে গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর মানে রাস্তায় বের হওয়া যাচ্ছে না, বের হলে যেন শরীর জ্বলে যাচ্ছে, এত পরিমাণ গরমের তাপ। ইতিপূর্বে হয়তো আমরা এত গরম দেখেছি কিনা মনে পড়তেছে না, কিন্তু প্রচণ্ড গরম, মানুষ অত্যন্ত কষ্ট, বিশেষ করে নিম্নবিত্ত মানুষের মানে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে গরমে। যশোরে খুব তাপমাত্রা বেশি, খুব গরম। আসলে গরমেতে মানুষ খুব অস্থির হয়ে যাচ্ছে, লোকজন খুব ছোটাছুটি করছে। আসলে যশোরের অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ তাপমাত্রা আসলে এবছরে পড়ি। আজ 3 দিন যাবৎ খুব তাপমাত্রা পড়তেছে, অতিরিক্ত তাপমাত্রা পড়তেছে। অতিরিক্ত গরমের জন্য, ওভারহিটের জন্য। হ্যাঁ, আর এতে আমাদের অস্বস্তি বোধ হচ্ছে, আমরা খুব কষ্টের মধ্যে আমাদের দিন কাটতেছে। যে এত গরম তা বলার মতো না, অসহ্য গরম। আর এই গরমের মধ্যে কোনো লোকজনও বাইরে বেশি একটা হচ্ছে না, আমাদের ইনকাম সোর্স কমে গেছে। ভাই এই ছাতিটা লাগায় আমি খুব আরাম পাইছি, আর রোদের খুব তাপ বেশি। এই ছাতিটা আজকে 15 দিন লাগায় আমি আমার জানটা একটু শান্তি পাইছি। গরমের প্রভাব খুবই বেশি, ছাতি ছাড়া টিকা যাচ্ছে না। এই খেটে খাওয়া মানুষের এই ছাতিটা না হলে আমরা রোদে বাইরে বেরোনোর কায়দা নাই। প্রচণ্ড গরম, রাস্তায় বের হওয়া যাচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় এসে দেখি রাস্তার পিচগুলো গলে গলে যাচ্ছে, চাকার সাথে লেগে যাচ্ছে। যাইতে গেলে রাস্তায় প্রচণ্ড গরম, যাওয়া যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না, বাড়িতে আমরা থাকতে পারতেছি না। অনেক গরম, অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখানে। গরমের কারণে আমরা তো কি বলবো, কারণ গাড়ি ঘোড়া চালাই আমরা, বেশি হয়তো সমস্যা, জল পিপাসা লাগে, খুব পরিমাণ কষ্ট হয় এই আর কি। আর এই বড় গাড়ির চাপে তো উল্টি আসে, এই পিচ একবার উল্টে পড়ে যায়, মানে চাকায় ঘষা খেয়ে বলে গেছে পিচ। হ্যাঁ, পিচ গলে একবার মানে আরেক জায়গায় লেগে পড়ে যায়, এরকম হচ্ছে অবস্থা। যে গরমের জন্য আমরা বাড়ি টিকতে পারতেছি না, না পারে এই রোদিতে মানে বাতাসে চলে যাচ্ছে, যে কোনো ছায়া জায়গায় গাছের ছায়া থাকতে পারি কিনা। প্রচণ্ড গরমে বছর আমি একটু ব্যবসা করি, এবছর পিচ রোডের গলে যাচ্ছে, বিভিন্ন ঝামেলার জন্য প্রচণ্ড গরমে বেড়া, বুঝতে পেরেছেন। এবছর অন্য বছরের চেয়েও তাপমাত্রা বেশি, কিন্তু দেশে যদি গাছপালা না থাকে আসলে তো টিকা যাবে না। মেন সমস্যা হচ্ছে গাছ নেই, তো সব জায়গায় গেছে ফাঁকা বালি ধুধু, বুঝতে পেরেছেন। প্রচণ্ড গরমে বাড়ি থাকে না, কারেন্ট কামাই রুজি নাই। এই যে জায়গায় গাছতলা বসে রয়েছি, আগে কামাই করতাম মনে করেন যে 1200-1300 টাকা, এখন 400-500 টাকায় মনে করেন যে গরমে কামাই করতে হিমশিম বেজে জায়গা, সংসার চালাইতে মনে করেন যে খুবই কষ্ট। গরমের তীব্রতার কারণে কামাই যে নাই বললে চলে, সীমিত কামাই, গাছের নিচে রেস্ট করছে, কামাই যে খুবই কম। আমাদের দিন তো খুব কঠিনভাবে যাচ্ছে।